একজন দুজনকে খুন করে এই চেতনাকে নষ্ট করা যাবে না, বাধা দেওয়া যাবে না। আমরা আজকের এই হাউস থেকে মহান আল্লাহ তাআলার দরবারে সে আমাদের প্রিয় ভাই ওসমান হাদির জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরায় দেন, এবং তার উপরে যারা আক্রমণ করেছে, যারা তাকে গুলি করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা দাবি জানাচ্ছি। যে টার্গেটে, যে লক্ষ্যে আমাদের গর্বিত সন্তানরা জীবন দিয়েছেন, লড়াই করেছে, সেই বৈষম্য আজও কি দূর হয়েছে? আজকেও সম্মানের রাজনীতিকে প্রতিষ্ঠিত হয়েছে? মানবিক রাজনীতি আজকেও প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং বারবার এ জাতি হোঁচট খাচ্ছে। বিশেষ করে বিগত 16 বছরে এ জাতির সাধারণ মানুষেরা, এ জাতির রাজনীতি, সমাজনীতি সবকিছুই ছিল প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষ এই অবস্থাটাকে হাড়ে হাড়ে টের পেয়েছে, যার কারণে সৃষ্টি হয়েছে 24-এর গণ অভ্যুত্থান। যখন কোনোভাবেই ফ্যাসিস্টদের বিদায় করা যায়নি, আমাদের রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, তখনই আল্লাহ তাআলার মেহেরবানিতে ছাত্র তরুণদের আন্দোলন শুরু হয়েছে, এবং এই আন্দোলনে স্বৈরাচারী সরকারের বিদায় হয়েছে, নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আজকেও সেই জুলাইয়ের সনদ পরিপূর্ণতা পায়নি। যদিও স্বাক্ষরিত হয়েছে, সনদে স্বাক্ষর হয়েছে, কিন্তু এর জন্য গণভোট করে যে একে দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা দরকার, সেটা আজও হয়নি। অনেক আলাপ আলোচনা, অনেক দাবি, সব কিছুর পরে এখন একদিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের সে সিদ্ধান্ত হয়েছে। আমরা অপেক্ষা করছি এটা কিভাবে অনুষ্ঠিত হয়। আমাদের দাবি ছিল যে আগে গণভোট, তারপরে নির্বাচন। জুলাই সনদ পাস, এই জুলাই সনদের ভিত্তিতেই যেন পরবর্তী নির্বাচন হয় এবং রাষ্ট্রীয় কাঠামো পরিচালিত হয়, কিন্তু সেটা হয়নি। সকলেই ঐক্যমত না হওয়ার কারণেই এটা হয়নি, বিলম্বিত হয়েছে, এবং একই ডেটে এখন হবে। সাথে সাথে আজকে বলতে হয় যে যেখানে 71-এর মুক্তিযোদ্ধারা যেরকম গর্বিত সন্তান, তাদেরকে যেভাবে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আর যে দ্বিতীয় স্বাধীনতা এদেশের মানুষ নাম দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা, এই 24-এর অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা শহীদ হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আমরা তাদেরকেও স্মরণ করি আজকে। এবং আজকে আবার একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে যে যারা এই 24-এর জুলাই যোদ্ধা, দেখা যায় এ জাতি তাদেরকে সম্মান মর্যাদার পরিবর্তে আজকে তারা আক্রান্ত হচ্ছে, আহত হয়েছে। এই জুলাই যোদ্ধার একজন, যিনি একদিকে জুলাই আন্দোলনের ভূমিকা রেখেছেন, অপরদিকে এই জুলাই আন্দোলনের পরে যে আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে যার কণ্ঠ ছিল বলিষ্ঠ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। কিন্তু আজকে আমরা দেখি তার উপর আক্রমণ হয়েছে। তাহলে এই আক্রমণ কারা করেছে? যারা এই দেশের স্থিতিশীলতাকে চায় না, নষ্ট করতে চায়, যারা সুষ্ঠু নির্বাচন চায় না, অথবা নির্বাচনকে বিঘ্নিত করার জন্যই এই আন্দোলন হয়েছে। তবে আমরা মনে করি যে আন্দোলন করে একজন দুজনকে খুন করে এই চেতনাকে নষ্ট করা যাবে না, বাধা দেওয়া যাবে না।